কারেন্টটা এই তো স্যার, ওভারলোডের কারণে ইলেকট্রিসিটি চলে গেছিল, আমি ঠিক করে দিয়েছি। গুড, ওয়েল ডান। আপনার ল্যাব তো একেবারে ওম শান্তি হয়ে গেছে, তো সব কি আবার নতুন করে? হ্যাঁ হ্যাঁ স্যার। এটা কি? এই দরজাটা লক করা কেন? ওটা স্যার মানে কি আছে ওখানে? ওটা ভাড়ার ঘর। হ্যাঁ। ভাড়ার ঘরে কি এমন দামি জিনিস আছে যে আপনাদের লক করে রাখতে হয়েছে? খুলুন। স্যার মানে স্যার ওই ওখানে তো মশলাপাতি থাকে, কাজের লোকেরা চুরি করে, তাই ওদের জন্য লক করে রাখতে হয়। আর তাছাড়া ওখানে তো পুরনো পেতল কাঁসার বাসন আছে, ওইগুলো তো অনেক দাম স্যার। ঠিক আছে, খুলুন, দেখবো। খুলবো? কি হলো, কথা কানে যাচ্ছে না? খুলুন, দেখবো। ওই ঘরের চাবিটা কোথায়? এই তোমার কাছে তো আছে চাবিটা, আমাকে দাও। আমার কাছে? হ্যাঁ দাও। দেখুন দেখুন, আমার কাছেই তো। চলুন খুলুন, দেখবো। এত বড় ফ্রিজার কি কাজে লাগে আপনার? ওই যে বললাম না স্যার, আমি রেফ্রিজারেশন সংক্রান্ত কাজ করছি। কত কম টেম্পারেচারে চলবে, তারপরে কোন কেমিক্যালের কি স্টেট হবে সেটা দেখতে হয়, তো সেই জন্যই আর কি রাখা। চলুন। না, সেরকম তো কিছু দেখছি না, কিন্তু একটাই চিন্তা, শুধু রেফ্রিজারেটরের মধ্যে কেমিক্যাল। এই পান্ডে, ইয়ে স্যার। একটা কাজ করো তো, সমস্ত কেমিক্যালের নাও, স্যাম্পল নাও। ওকে স্যার। ল্যাব টেস্ট করতে পাঠাবো। ওকে স্যার। স্যার সব ঘর দেখে নিয়েছি, কোনো প্রবলেম নেই। নেই? দ্যাটস গুড। স্যার একটু চা করে নিয়ে আসি। আরে না, চাটা লাগবে না, আমাদের কাজ মোটামুটি এখানে শেষই হয়ে গেছে, আমরা এবার আসি। চলো সব, পান্ডে স্যাম্পল নিয়ে এসো, আমরা বাইরে আছি। এক মিনিট, আপনার মা আপনাদের সঙ্গে থাকতেন না? মা? স্যার মা স্যার বেড রিডেন স্যার, খুবই অসুস্থ। হ্যাঁ স্যার। একটা কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে উনি ঘুমোচ্ছেন স্যার, ওনাকে আর দয়া করে ডিস্টার্ব করবেন না। আরে ভয় পাচ্ছেন কেন? অসুস্থ মানুষকে ডিস্টার্ব করবো কেন আমরা? কিন্তু একবার দেখবো, আমাদের তো জানতে হবে উনি আছেন এখানে, তাই না? দেখবেন? রেণুকা, একবার দেখে এসো তো। চলুন। ওই ল্যাবের পাশের ঘরটাই মায়ের ঘর স্যার। উষা, যাও দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি ওর সঙ্গে। আমার শাশুড়ি মা ঘুমাচ্ছেন। যাক, বোমার কেমিক্যাল নয়,
যাক বাবা। কিন্তু শেষকালে চামড়া চামড়া নিয়ে কি করছেন সদ্যবাবু? ওখানে তো কিছু দেখলাম না। আর উনি তো বলেছিলেন রেফ্রিজারেশনের কাজ করেন। রেণুকা, তুমি একটা কাজ করো তো, সন্তুবাবুর পুরনো কোম্পানি, ওই যেখানে সিনিয়র কেমিস্ট ল্যাব ছিলেন, ওখানে একবার খবর নাও তো চাকরিটা কেন গেল। ওকে স্যার। কি গন্ধ! ও বৌদি, বৌদি, দেখো তোমার ভাড়ার ঘর থেকে কি গন্ধ বেরোচ্ছে। নির্ঘাত ইঁদুর মরেছে। বাবা খুলেও না। ও বৌদি, বৌদি, ওটা কি? সর, কি করছিস তুই এখানে? তোর এত কিসের দরকার? তোর কাজ রান্না করা, আসবি চুপচাপ রান্না করে চলে যাবি। বেশি বাড়াবাড়ি করলে না একবারে দূর করে দেবো এই বাড়ি থেকে। আচ্ছা তুমি এই ভাড়ার ঘরে কি লুকিয়ে রেখেছো বলো তো? সবসময় তালা বন্ধ করে রেখে দিয়েছো, একটু খুলে তো পরিষ্কার করতে পারো নাকি? শুনছো? এদিকে একবার এসো। আরে কি হলোটা কি? এসো না, দেখে যাও একবার কাজের লোকের বাড়াবাড়িটা কত। দেখো দেখো। কি হলো, চেঁচাচ্ছ কেন? আর এখন চেঁচিয়ে লাভটা কি? তোমারই তো চাহিদা ছিল কাজের লোক চাই, কাজের লোক চাই, না এখন সামলাও কাজের লোক। আচ্ছা দেখুন তো, ইনি আপনাদের ফ্যাক্টরিতে কি কাজ করতেন? হ্যাঁ, অনেক বছর আগে। তা উনি এক্স্যাক্টলি কি কাজ করতেন? রেফ্রিজারেশন কেমিক্যালস? লেদার প্রিজারভেশন কেমিক্যালস। আমরা এইসব কেমিক্যালস পশ্চিমবাংলা, বিহার, উড়িষ্যা সব জায়গায় সাপ্লাই করি। তা উনি তাহলে কাজ ছাড়লেন কেন? ছাড়েননি, ছাড়ানো হয়েছিল। উনি উইদাউট পারমিশন একটা এক্সপেরিমেন্ট করেছিলেন এবং তার ফলে আমাদের ল্যাবে একটা ব্লাস্ট হয়েছিল। ব্লাস্ট? আর বলবেন না, আমাদের মালিক তো রেগে ওকে স্যাক করে দিলেন। কি আর বলবো, লেখাপড়া জানা মানুষ, কিন্তু থ্যাঙ্কস। আমাদের দরকার হলে আমরা আপনাকে পরে আবার যোগাযোগ করে নেব। নিশ্চয়ই আসছি। হ্যাঁ স্যার, ওকে ওই ব্লাস্টের জন্যই ফ্যাক্টরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। আসলে ব্যাপারটা কি জানো রেণুকা, এই রিসার্চ যারা করে বা এই সায়েন্টিস্ট টাইপের যারা হয়, এদের মধ্যে অনেকেই দেখবে না সহজে হাল ছেড়ে দিতে পারে না। ওর ফ্যাক্টরিতে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে হয়তো ফেল করেছে, কিন্তু বাড়িতে ওই ব্যাপারটাকে আবার রিক্রিয়েট করছে যতক্ষণ না সাকসিড করে। কিন্তু প্রশ্নটা হলো যে কিসের এক্সপেরিমেন্ট করছে। তাহলে স্যার আরও একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ও কি আমাদের থেকে কিছু লুকোতে চাইছে? আর যদি লুকোতে চেয়ে থাকে তাহলে কেন? স্যার তাহলে ওদের ওপর নজর রাখতে বলি। ডেফিনেটলি 24/7। ওকে স্যার।